2024-25 ফুটবল মৌসুম প্রায় শেষ হওয়ার পথে। শুধুমাত্র ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি ছাড়া অন্যদের আর কোনো ব্যস্ততা নেই। এ কারণেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যালন ডিওর প্রতিযোগিতা নিয়ে তুমুল আলোচনা চলছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে পিএসজির ওসমান দেম্বেলে অনেকটা এগিয়ে গিয়েছিলেন, কিন্তু নেশনস লিগের সেমিফাইনালে অসাধারণ পারফরমেন্স দিয়ে ওসমান দেম্বেলের ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয় নিশ্চিত করেছেন লামিন ইয়ামাল। আর এতেই এক লাফে ব্যালন ডিওর দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছেন লামিন ইয়ামাল। মাত্র 17 বছর বয়সে বার্সেলোনার উইঙ্গার লামিন বার্সেলোনাকে ঘরোয়া ট্রেবল জিততে সাহায্য করার দুর্দান্ত এক মৌসুমে পর ফুটবলের এই সর্বোচ্চ পুরস্কারের দাবিদার হিসেবে আবির্ভূত হয়েছেন। আগামীকাল পর্তুগালের বিপক্ষে মুখোমুখি হয়ে স্পেনকে উয়েফা নেশনস লিগের শিরোপা এনে দিতে পারলে এই বিস্ময় বালকের ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা আরও বেড়ে যেতে পারে। লামিন ইয়ামাল নিজেকে বার্সেলোনার প্রাক্তন খেলোয়াড় এবং পিএসজির বর্তমান দলের সেরা খেলোয়াড় ওসমান দেম্বেলের বিরুদ্ধে কতটা মেলে ধরতে পারেন সেটাই এখন দেখার বিষয়। এদিকে ওসমান দেম্বেলের পিএসজির প্রাক্তন সতীর্থ আরেক মেগাস্টার কিলিয়ান এমবাপ্পে তার পছন্দের নাম ঘোষণা করেছেন। রিয়াল মাদ্রিদের সুপারস্টার এবং ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে লামিন ইয়ামাল এবং ওসমান দেম্বেলের মধ্যে ব্যালন ডিওরের জন্য তার পছন্দের নাম বলতে বলা হয়েছিল। আর সেই প্রশ্নের উত্তরেই 26 বছর বয়সী এই ফরওয়ার্ড কোনো দ্বিধা ছাড়াই জানিয়ে দিলেন যে তিনি বার্সেলোনার এই ওয়ান্ডার কিড লামিন ইয়ামালের পরিবর্তে তার স্বদেশী খেলোয়াড় ওসমান দেম্বেলের পক্ষেই ভোট দেবেন। এমবাপ্পে বলেন, আমি কি দেম্বেলেকে ভোট দেব? উত্তর হচ্ছে হ্যাঁ। আমার কি আসলে এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে যে কেন আমি দেম্বেলেকে ভোট দেব? আমরা লামিন ইয়ামাল এবং দেম্বেলের সম্পর্কে কথা বলছি। আমি দেম্বেলেকেই বেছে নিচ্ছি, কারণ এটা খুবই স্পষ্ট। সে আমার স্বদেশী খেলোয়াড় এবং ফ্রান্স দলে আমরা সতীর্থ। তবে একই সাথে রিয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়াড় বলেন যে ব্যালন ডিওরের ভোটের সময় অনেক কিছু বদলে যেতে পারে, কারণ ভোটাভুটি এখনও দূরে আছে। এমবাপ্পে বলেন, সব কিছু খুব দ্রুত বদলে যায়, যেমনটি সর্বশেষ বিজয়ীরা দেখিয়েছেন। আমরা শেষ পর্যন্ত দেখেছি এমন কিছু খেলোয়াড় ব্যালন ডিওর জিতেছেন যাদের নিয়ে কোনো আলোচনাই ছিল না। এটা কি সেপ্টেম্বর মাসে হবার কথা না? এখন থেকে সেপ্টেম্বর মাস কিন্তু অনেক দূরে, সে পর্যন্ত অনেক কিছুই ঘটবে। কিন্তু আজ আমরা ওসমান দেম্বেলে এবং লামিন ইয়ামালের কথা বলছি, সে কারণেই আমি এই উত্তরটা দিলাম। কোটি কোটি বার্সা ভক্তরা অবশ্যই চাইবে এই বিস্ময় বালক লামিন ইয়ামালের হাতেই ব্যালন ডিওরের পুরস্কারটি উঠুক।